আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি সবাই ভালো আছেন। ভাই, ভিডিওটি টান দেওয়ার আগে লাইক দেন আর না দেন, আমার কয়েকটা কথা শুনে যান, যেটা বাস্তব থেকে নেওয়া এবং জীবনের সাথে আপনার আমার খুবই মিল আছে। শর্টকাটে বলবো, ওষুধ বিক্রি করব না, চানাচুরে বিক্রি করব না। হ্যাঁ, কথাটা হচ্ছে, আপনার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়, তবে ভিডিওটা আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্য। কথাগুলো লিখে রাখেন পয়েন্টে। 18 বছর হলে আপনি বাংলাদেশের নাগরিক, 19-20 বছর হলে আপনি মোটামুটি স্বাবলম্বী। হ্যাঁ, যদি পড়াশোনা করেন পাশাপাশি জব খোঁজেন, আর যদি পড়াশোনা না করেন সোজা কর্মে ঢুকে যান। মানে যে কোনো চাকরি হোক, আপনার গার্মেন্টস হোক, যে কোনো মিল ফ্যাক্টরিতে হোক, বা রিক্সা হোক, চালান। ছেলে হলে, মেয়ে হলে হাতে কাজ শিখেন, টেলারিংয়ের বা আরও যারা আছে অনলাইনে কিছু করার চেষ্টা করেন। ঠিক আছে, আপনার মানে টাকার উপার্জনের পথ বের করেন বৈধভাবে, যেভাবেই হোক আপনি একটা ভালো কাজ খোঁজেন। আর যদি পড়াশোনা না করেন, ঠিক আছে, সোজা জবের জন্য দিনরাত এক করে ফেলেন। যদি বিয়ে করতে চান, এই সময় রিস্ক নিয়ে বিয়ে করে ফেলেন, রিজিকের টেনশন করতে হবে না, রিজিকের মালিক উপরওয়ালা। তারপরে আসেন, আপনার যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে, এর মধ্যে ভালো চাকরি খোঁজেন। আর যদি বয়স 40 হয়ে যায়, তাহলে তো হয়েছে, আপনার সবার কাছেই বোঝা, পরিবারের কাছেও, সমাজের কাছেও। এরপরে আসি, আপনার অনার্স মাস্টার্স যখন আপনি করবেন, এরপর আপনি চাকরি খুঁজতে যাবেন গ্রুপে। বর্তমান সময়ে বিভিন্ন গ্রুপে যেই হারে মানুষ চাকরির জন্য পোস্ট দেয়, বলার বাহিরে। বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত, বেশিরভাগই হয় ডিভোর্স মেয়েদের। স্বামী চলে গিয়েছে, স্বামী বাবার বাড়ি চলে আসছে, ছেলে সন্তান নিয়ে কষ্টে আছে, তার পড়াশোনা করতে পারতেছে না। বিভিন্ন ইতিহাস। ছেলেদের একই অবস্থা, অনার্স মাস্টার্স কমপ্লিট, ভালো রেজাল্ট, কোথাও চাকরি নেই। সোজা বাংলা কথা। তাহলে আমার কথা হচ্ছে, ভাই, আমি বলতে চাই যেটা, যে 25 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে আসলে চাকরিতে ঢোকা দরকার। কারণ এর আগে আপনার যদি বেকার সময় কাটাই, কোনো লাভ নেই। কথা কি বুঝাতে পারছি ভাই? বর্তমান সময়ে আপনার এই চাকরির যে হাহাকার, এই বাংলাদেশে আপনার হাতে কলমে কাজ ছাড়া কোথাও তেমন একটা সুবিধা করতে পারবেন না। সর্বোচ্চ আপনি একটা কী বলে, কিন্ডারগার্টেন স্কুলেও যদি ঢুকেন শিক্ষক হিসাবে, 2-5-6 হাজার টাকা বেতন পাবেন, এভারেজে 10,000, চলতে পারবেন, তবে কষ্ট হয়ে যাবে। এর জন্যই বলি যে যত দ্রুত সম্ভব আপনি আগে থেকেই চাকরিতে ঢুকে পড়েন। পকেটে টাকা না থাকলে, যদি ঘরের বউ ঠিক মতো সময় দিবে না, থাকবে না, প্রেমিকা তো চলেই যাবে। ঠিক আছে, বাপ মাও আপনার প্রত্যেক দিন কানের কাছে ঘ্যানার প্যানার করতেই থাকবে। আমি পড়াশোনার পাশাপাশি আমি আমার চাকরির জীবনে আমি গার্মেন্টসে জব করেছি, লজ্জার কিছু নেই। আমি টিয়ারজের গার্মেন্টস এক সময় জব করেছি। আর এখন বর্তমানে চাকরির পাশাপাশি আমি নিজে পলিথিন বিক্রি করি, মানে এটা কি বলা হয়, সেলসম্যানের কাজ করি। হ্যাঁ, দোকানে দোকানে আমি নিজে পলি সেল করি, আবার নিজে বিল কালেকশন করি। আলহামদুলিল্লাহ চলতে পারি। কে কি বললো, কে কি করলো, শরম আছে না, লজ্জা, কাজ ছোট, এটা দেখলে হবে না। আমার সন্ধ্যাবেলা টাকা লাগবে, এটা হচ্ছে কথা, বৈধভাবে। 500 হোক, 1000 হোক, 300 হোক, 200 হোক। হ্যাঁ, যেহেতু আমার তেমন কোনো খরচ নেই, আমি চা পান বিড়ি সিগারেটও খাই না, এজন্য তেমন কোনো খরচও নাই। মোবাইল বিল এমনি খরচ তো এটা সবারই আছে। ঠিক আছে, তো এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমি কাউকে মোটিভেশন দিচ্ছি না, আমার ভিডিও লাইক দেওয়ার দরকার নেই, কমেন্টস করারও দরকার নেই, শেয়ারও করার দরকার নেই। শুধু বলবো যে কিছু কিছু মানুষ আছে, দেখবেন যে অনার্স শেষ করে বাবার বাড়িতে বসে খাইয়া দেয়া, একটা সময় শেষ করে পরে ওনারা চাকরি খোঁজে। কোনো মামু গিয়া বাগিনীরা চাকরি দিবে এমন মামু এখনও জন্ম হয় নাই। ঠিক আছে, কোনো মামা গিয়া তার বাগিনারা চাকরি দিবে এমন মামু এখনও হয় নাই। আপনি দেখবেন যে বেশিরভাগ যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর বা গ্রাম অঞ্চল যেগুলো, কাপাসিয়া, আপনার এসব এলাকা এখনও কিন্তু ওইভাবে কর্মসংস্থান গড়ে ওঠে না, বা কোনো শিল্প নেই, কারখানা নেই, 100 বিঘা সম্পত্তি। ওই এলাকার ছেলে মেয়েগুলো কী করে, বেকার সময় কাটাচ্ছে। মেয়েদের তো বিয়ে দিয়ে দেয়, আর ছেলেরা হয়তো ঢাকা শহর বা বিভিন্ন দেশে চলে যায়, গিয়ে তারা কর্ম করে। হ্যাঁ, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের ভালো মন্দ দেখেছি বা শুনেছি যে ভাই, বিঘে বিঘে সম্পত্তি কোনো দাম নেই, কিন্তু আমাদের চাকরি করার কোনো মানে ইচ্ছা থাকলেও উপায় নেই। কাপাসিয়া থেকে এদিকে এসে চাকরি কতজন করতে পারে বা করবে জানি না। তবে যাই হোক, সেই শেষবেলায় যে কথাটা, সেটা হচ্ছে যে যতদিন আপনার পকেটে টাকা থাকবে ততদিনই আপনার দাম থাকবে। এটা একবার অলিখিত প্রিয় সত্য কথা। ঠিক আছে, নিজেরটা নিজের চেষ্টা করতে হয়, বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছে। তো যাই হোক, যদি কথায় ভুল করে থাকি মাফ করে দিবেন। ভিডিওতে লাইক কমেন্টস
না দিলেও চলবে, সমস্যা নেই। শুধু এই কথাগুলোই বলবো যে 18 থেকে 20-25-এর মধ্যে হলে কর্মে ঢুকেছেন, সোজা কথা। যে কোনো জবে ঢোকেন, কোনো কাজ ছোট না, কে কী বলল এই চিন্তা না করে। আর হ্যাঁ, আর একটা কথা, যেখানে যাবেন বর্তমানে চাকরি থেকে অনেকেই কমপ্লেন দিয়েছে বা শুনেছি যে টাকা চায় বা আপনার ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়, বাজে প্রস্তাব দেয়। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে তারা 2,000, 5,000, 10,000 টাকা চায় আগেই, খাবার নামে, চাকরির নামে। হ্যাঁ, প্রতারণার শিকার হচ্ছে। এই জিনিসগুলো যাচাই বাছাই করে, হ্যাঁ, সবাই খারাপ না, সবাই ভালো না, ভালো মন্দ জেনে শুনে বুঝে দরকার হলে কাউকে না বললে আপনি সোজা নিজের পরিচয় নিজে গার্মেন্টসে গিয়ে সিভি নিয়ে লাইনে দাঁড়ান। অবশ্যই এক জায়গায় না এক জায়গায় আপনার চাকরি হবে। আপনার চাকরি হলে নিজে চলতে পারবেন, পরিবারকে চালাতে পারবেন। হ্যাঁ, ওই সমাজ কী বললো, মানুষ কী বললো, এটা দেখে লাভ নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।